উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম। আসসালামু আলাইকুম গাইস, আমি নাহিদ তোমাদের ভাই। তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে অস্থির বাঙালি সিরিজের এপিসোড 8। তো বেশি দেরি নয়, ভিডিওটা শুরু করা যাক। আমি যেমন হ্যাঁ এনআই পরে কিন্তু হ্যাঁ ডাঙ্গা দেয় যে দেখো কি সুন্দর করে আঙ্গাইতেছে। আর এরকম একটা জায়গা যদি সুমা না দিতে কি হয়। জামাইয়ের কাছ থেকে শিক্ষা পাইছে, আমি শিওর উনার জামাই উনাকেও ঠিক এরকম করে চুমা দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশের বাসার নতুন ভাড়াটিয়া চাচি মনে হয় হিরোইন, তাই চাচা হিরো হওয়ার জন্য জিম করতেছে। আমার ভার্সন 3 হুন্ডা আর আইফোন 16 প্রো ম্যাক্স আছে। আমার শুধু কি আছে বাইক, আবার আইফোন 14 প্রো ম্যাক্স আছে। কিরে তোর কি আছে? শুধু একটা ফোন, তাও ফির অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড মোবাইল, তাও আবার ভাঙ্গা। এরকম জিনিস পাওয়ার জন্য ভাগ্য লাগে, যেটা আমাদের নাই। আপনি কি রোজা আছেন? না রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে। ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে। ভাইরে নিয়ে খারাপ মন্তব্য করা বাদ দিন, ভাইয়ের পিরিয়ড চলতেছে তাই রোজা নাই। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল দেখার পর উত্তর কোরিয়া বাংলাদেশকে দেখে ভয় পাবো। আরে জান, তুমি ছাড়া আমার এই জীবনে আরো কত মেয়ে আইসে গেছে। আমি কত মেয়েরে নিয়ে ফুর্তি করছি, কত পার্কে ঘুরবার গেছি, কত জায়গায় ধরা খাইছি। এটা তোমার কোন বন্ধু হতে পারে তাকে কমেন্টে মেনশন দাও। তারপরে আমি জানতে পারলাম সে আমারে কখনো আমার মতো করে বুঝে নাই। সে আমার ভালোবাসা শিখাইছে, কিন্তু কখনো ভালোবাসে নাই। ভাইরে ভাই, ভালোবাসার প্রমাণ পিছনেরটা একবারে ঠিক মতোই দিচ্ছে। এটা বাংলাদেশ ভাই, বাংলাদেশকে কখনো সাধারণ ভাবে নিবেন না। এখানে কল কেটে কল দিলে কথা ক্লিয়ার চলে আসে। এখানে বাচ্চারা কান্না করলে সেই কান্না থামানোর জন্য মায়েরা আরো বেশি করে মারে। নয়ন একদম সঠিক কথা বলেছে, আমারও আমার মা খুব মারতো। এখানে যদি রিমোটটা নষ্ট হয়ে যায়, এক থাবা মারলে রিমোট ঠিক হয়ে যায়, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাংলাদেশ। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হাত থেকে চিরুনি পড়ে যায়, সেই ঘরে মেহমান চলে আসে, বুঝতে পারছেন? এখানে যদি কোনো ফলের বিচি আমরা খেয়ে ফেলি, পেটের মধ্যে গাছ উঠে যায়, আজ পর্যন্ত কিন্তু দেখি নাই। এখানে যদি কল্লা কল্লা বাড়ি খায়, শিং উঠে যায়, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই। আপনি কিছু বলবেন? ভাই সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই বাংলাদেশে মানে বিড়ি খাইলে মুখ দিয়া মোবাইল হয়। তাহলে কি পুটকি দিয়ে বেরিব? বাংলাদেশ তো সবই সম্ভব, পুটকি দিয়ে ধোয়া বের হতে পারে। এইবারই দে কেউ কেউ গার্লফ্রেন্ডের নাম লিখবা হাতে মেহেন্দি দিয়া, কেউ লিখবো কেউ ওর বয়ফ্রেন্ডের নাম, বুঝছেন? আমি তো মনে করেন খুব ইউনিক, বুঝছেন? নাই আপনাকে ভাই না আমি আল্লাহ আল্লাহ দিলে মহল্লায় যত কুত্তা আছে সবটির নাম লিখলাম ইনশাল্লাহ। রাসেল ভাই, আমার বন্ধুর নামটাও লিখেন, তার কারণ হচ্ছে আমার বন্ধু কুত্তার মতো মায়াদের পিছন পিছন ঘুরে। সারা বছর হারাম উৎসব পালন করে ঈদ আসলেই বলে মনে কোনো আনন্দ নাই। আসলে ঈদ তো আসে রোজাদারের জন্য। তোমার মনে আনন্দ লাগবে না এটাই স্বাভাবিক, কারণ তুমি সর্বোচ্চ পর্যায়ের মগা। ধন্যবাদ গাইস, কথাগুলো তিতা হলো একদম সত্যি। ঠিক বলেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।